সো গাইস, আপনারা যেরকমটা দেখলেন এটা শুধুমাত্র এক ক্লিকেই পরিবর্তন করা সম্ভব। আপনার এত কষ্ট করতে হবে না, শুধুমাত্র একটা ক্লিক করলে আপনি এই কালারগুলো নিতে পারবেন আপনার পিকচারে। তো এটা জানার জন্য আপনার সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। যদি আপনার সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনার বুঝতে পারবেন যে কোথায় কেমন কী করতে হয়। তো এর জন্য আমাদের একটা অ্যাপসের দরকার, কারণ হচ্ছে কি আমরা এইসব কালারগুলো আমরা নিজের এডিটিং করে মিলানোটা এতটা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এইসব কালারগুলো অন্য একটা অ্যাপসের মাধ্যমে নিতে হবে। তো আমি অ্যাপসটা আপনার প্লে স্টোরে ডাউনলোড দিচ্ছি, তো আপনারা দেখেন অ্যাপসের নাম হচ্ছে পিসেট এই ফিল্টার ফর লাইটরুম। আর এটা কাজ করার জন্য আপনার লাইটরুম দরকার পড়বে। তো আমরা এই অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি। এখানে গিয়ে সেটা দেখবেন অনেক ফিল্টার রয়েছে গাইজ। তো এই ফিল্টারগুলো আমরা এইখান থেকে ডাউনলোড করে সেটা লাইটরুমে নিয়ে যাবো। লাইটরুমে থেকে আপনার ওইখান থেকে কাজগুলো করতে হবে। তবে অতি সহজে কাজটা করা সম্ভব। এখানে এত বেশি এই পেঁচাল বলতে তেমন কিছু নেই, খুবই সিম্পলভাবে কাজটা করা সম্ভব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আশা করি আপনারা সিম্পল অনুযায়ী কাজটা করতে পারেন। যে দেখেন এখানে অনেক পিসেট রয়ে গেছে। তো আমরা চাইলে যে কোনো পিসেট এখান থেকে নিতে পারবো ডাউনলোড করে সেটা। তো ডাউনলোড করার পর তো আপনার এখান থেকে কালারগুলো আপনার ছবিতে অ্যাড করতে পারেন। যে আমি এই পিসেটটা চুজ করছি, তো আমি এখান থেকে অনেকগুলো পিসেটই চুজ করতেছি। তো আমি জাস্ট একটা আপনার দেখতে কীভাবে প্রসেসিংটা করতে হয়। তো এখানে আমার ডাউনলোডটা হচ্ছে, তো আপনারা দেখতে থাকুন। আসলে দেখলে আপনারাও বুঝতে পারবেন যে খুবই অল্প সময়ে আপনি কাজটা করতে পারবেন। এখানে হয়তো ভিডিও দেখা যাচ্ছে অনেক লং, কিন্তু কাজটা সিম্পলি, কিন্তু বোঝার ক্ষেত্রে হয়তো লং একটু দেখা যাচ্ছে। তো এইখান থেকে আমি কালারটা চুজ করে ফেলছি। আমি আপাতত একটাই পিসেট নিচ্ছি, অনেকগুলো নিচ্ছি, তো আমি আপনাদের একটাই দেখাচ্ছি। তো আমি গ্যালারিতে চলে আসছি। গ্যালারিতে আসার পর এখান থেকে আমি দুইটা ফটো চুজ করবো। আপাতত তিনটাই চুজ করতেছি। তো তিনটা চুজ করে আমি লাইটরুমে নিয়ে যাইতেছি। তো এইখান থেকে আমার লাইটরুমে নিতে হবে আর কি। তো আমি লাইটরুমে পাঠাই দিলাম এইখান থেকে গ্যালারি থেকে। তো আমি এখন লাইটরুমে চলে যাব। লাইটরুমে গিয়ে আসে আমি আমার কাঙ্ক্ষিত পিকচারটা দেখবো যে আমি কী পিকচার এখানে অ্যাড করছি। এই যে আমি এইগুলো আপনার পাঁচটা এই পিসেট আমি ওই অ্যাপসের থেকে ডাউনলোড দিছি। আর এখানে তিনটা পিকচার নিছি। তো আমি আপাতত দুইটা পিকচার এডিট করে দেখাবো। তো আপনারা দেখুন স্টেপ বাই স্টেপ দেখলে আশা করি বুঝতে পারবেন। তো এইখান থেকে আমি এই পিকচারটা থেকে পিসেটটা নিব আর কি, যেটা আর কি ফিল্টার বা কালার বলতে পারেন। তো আমি এখানে যে কপিতে পেস্ট করে সেটা যে কপি করে নিচ্ছি, এখানে কালারটা কপি হয়ে গেছে। তো আমি আমার কাঙ্ক্ষিত পিকচারে পেস্ট করে ফেলবো। থ্রি ডটে ক্লিক করবো, করে কর্নার থেকে থ্রি ডটে ক্লিক করার পর পেস্টে ক্লিক করলাম। এই যে দেখেন বিফোর অ্যান্ড আফটার কতটুকু ডিফারেন্স। আর একটা যে বলে রাখতে আপনাদের গাইস, যে অনেক সময় হয় কি অন্য পিকচারের যে কালারটা আমরা পিকচার টানছি সেটা আমাদের পিকচারের সাথে ম্যাচিউড হয় না। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, একটু আপনার লাইটরুম এডিটিং জানার চেষ্টা করবেন। তাহলে এইখান থেকে আপনি একটু ব্যালেন্স করতে পারবেন যে কোথায় কী করলে আপনার সেটা একটু কালারটা আপনার এই ম্যাচিউড হবে পিকচারের সাথে। অনেক সময় সেটা ম্যাচিং হয় না। তো আপনারা সেটা একটু মাইন্ডে রাখবেন যে এর সাথে যে পরিবর্তনটা হয়ে গেছে সেটা আপনারা বলবেন যে আপনার কেন হয় না। তো সেই ক্ষেত্রে যে একটু এডিটিংটা জানতে হবে, তাহলে আপনি এখানে এই পেস্ট করার সাথে একটু এডিটিং করার চেষ্টা করুন। তো আমি এখান থেকে আরেকটা পিকচারের পিসেট নিতেছি। তো এই পিকচারের পিসেটটা আমি এখন আবার নিব আরেকটা পিকচারের জন্য। তো আমি আপাতত আপনারা সিম্পলভাবে দুইটা পিকচার, বেশি কিছু দেখাইবো না। আপনারা আশা করি দুইটা দেখলে বাকি আদার্স আপনারা সবগুলো পিকচার এডিটিং করতে পারবেন। তো আপনি দুইটা ধৈর্য সহকারে দেখুন, তো আশা করি আপনারা সেটা বুঝতে পারবেন। আর যদি আপনারা স্কিপ করে দেখেন তো আশা করি গাইস আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো এইখান থেকে আমি আবার থ্রি ডটে ক্লিক করে পেস্টে ক্লিক করে দিলাম। তো পেস্টে ক্লিক করার পর দেখেন বিফোর অ্যান্ড আফটার। তো তারপর আমি আরেকটু এডিটিং করার চেষ্টা করব, একটু ম্যাচিউর করার জন্য। অনেকটা একটু ডিফারেন্ট লাগতেছে, সুন্দর হয়েছে। তারপর আমি চাইছি আরেকটু সুন্দর করার জন্য। তো আপনারা এখান থেকে এডিট অপশন থেকে আবার এডিট করে ফেলবেন। তো আপনারা আশা করি আগে থেকে লাইটরুমের কিছু প্রসেস জানা থাকতে হবে, তাহলে আপনি এখান থেকে সিম্পল অনুযায়ী কাজগুলো করতে পারবেন। আরেকটা কথা বলে রেখে আপনাদেরকে, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় বা বানিয়ে থাকি। তো আপনারা রিকোয়েস্ট থাকবো যে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর কমেন্টে জানাতে আপনার মূল্যবান মতামত, যে কোনো সমস্যা যে আপনার হয়ে থাকে। আর সাবস্ক্রাইব তো করবেনই পরবর্তী নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আমি এখান থেকে ফিল্টারে কিছু কাজ করে ফেলতেছি। তো এইভাবে আপনি এইখান থেকে আর কি একটু অ্যাডজাস্ট করে নেবেন কালারটা, যেন আপনার পিকচারের সাথে একটু অ্যাডজাস্ট হয়ে যায়। অনেক সময় হয় কি ওই পিসের থেকে যে কালারটা নেই সেটা আমাদের ফেসে বা বিভিন্নভাবে উল্টাপাল্টা হয়ে থাকে। তা আসলে হচ্ছে কি যে এই পিসেটের যে কালারটা সেটা আমরা অনেক সময় এডিটিং করে নিয়ে আসতে পারি না পিকচারে, বা ফুটিয়ে তুলতে পারি না। তো ওই এই পিকচারের থেকে আপনার এই ফিল্টারগুলো আনলে হয় কি আমরা একটু ব্যালেন্স করলে সেখানে আপনার অনেকটা সুন্দর কালার চলে আসে অতি অল্প সময়। আমরা ব্যক্তিগতভাবে এডিটিং করতে গেলাম সময় লেগে যায়, অনেক সুন্দর কালারটা আসে না। অনেকে পারে না। তো না পারার জন্য এখানে আপনার সিম্পল ওয়েতে এবার আপনি কাজটা করতে পারবেন। তো এইখানে আমি আমার একটু ব্যালেন্স করে ফেলতেছি। আপনারা আশা করি জিনিসটা দেখলে বুঝতে পারবেন। আর আগে থেকে তো বলতেই আসি যে আপনি একটু লাইটরুমের কাজ জানার চেষ্টা করবেন, তাইলে হইবে কি আপনি অতি অল্প সময় এখান থেকে কালারটা করে নিতে পারবেন। তো আশা করি আমার এতটুকু অনুযায়ী কমপ্লিট। তো আমি আর কিছু কালার করতেছি না, এখন সেভ করে ফেলবো। তো সেভ করার আগে একটু দেখায় আপনাদেরকে বিফোর অ্যান্ড আফটারে কতটুকু ডিফারেন্স হয়েছে।
কি বলবো গাইস, আশা করি আপনারাও এইভাবে কাজ করেন, অনেকটা সুন্দর হবে। তো আমি এখান থেকে আরেকটা সেটে চলে আসছি, এটা হচ্ছে আপনার কি পিকচার কি 4K। আসলে হচ্ছে কি আপনারা যে কোনো নর্মাল পিকচারকে 4K করতে পারবেন, বা আমার এডিটিং পিকচারটাকে আমি আরেকটু গর্জিয়াস করার জন্য আমি অ্যাপসটা ইউজ করে থাকি। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমি ডিসক্রিপশনে এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, একটা ভিডিও টিউটোরিয়াল আছে আমার চ্যানেলে। তো আপনি চাইলে আমার চ্যানেল তো দেখতে পারেন, বা আমার ডিসক্রিপশনে আমি এই ভিডিওর একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি কীভাবে 4K পিকচার করতে হয় সেই প্রসেসটা একটু জেড দেওয়া আছে ভিডিওতে। তো আপনার ওইখান থেকে ভিডিওটা দেখে আসলে আপনার পিকচারগুলো কাজ করতে পারবেন, যে কোনো নর্মাল পিকচারকে 4K করা সম্ভব আর কি হয়। আর এটা করার কারণে আপনার পিকচারটা অনেকটা গর্জিয়াস বা এইচডি হয়ে যায় আর কি।